আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সিস্টেম সলিউশন পক্ষ থেকে। আজকে আমি আসলে আপনাদের সাথে একটা চাইনিজ টিভি গার্ড নিয়ে কথা বলব। এটা হচ্ছে TX20 Pro। এটার আরো অনেক ভেরিয়েশন আছে। TX9 Pro, TX7 Pro, মানে এটা হচ্ছে TX20 Pro। আচ্ছা, এইখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি। এগুলো হচ্ছে খুবই বেসিক এবং বাজেট ফ্রেন্ডলি কিছু টিভি কার্ড। আপনি যদি এটা থেকে এক্সাক্টলি আউটপুট চিন্তা ভাবনা করেন, ৳১০,০০০ বা ৳১২,০০০ দামের একটা বা ৳৭,০০০ দামের একটা স্টিকের সাথে, এটা জাস্ট আপনার একটা অমূলক একটা চিন্তা ভাবনা। কারণ এই টিভি কার্ডগুলো হচ্ছে ২ থেকে ২,৫০০ এর মধ্যে। সো এগুলোতে খুব বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন না। বাট যাদের বাজেট খুবই আসলে নিতান্ত কম, যে শুধু YouTube এ কিছু ভিডিও দেখতে চান বা SD কার্ড থেকে কানেক্ট করে বা আপনারা কিছু অনলাইন বেস টিভিতে দেখতে চান, সেক্ষেত্রে এই টিভি গার্ডগুলো ইউজ করা যায়। সো চলুন দেখি এটার ভিতরে কি, কি দেয়া আছে এবং ওভারঅল এই প্রাইস রেঞ্জে কেমন আসলে এটা একটু মানে ওভারঅল এই প্রাইস রেঞ্জে আসলে কি ধরনের আউটকাম দিচ্ছে সেটা এখন দেখার বিষয়। সো চলুন এটা আমরা আনবক্স করি দেন কানেক্ট করে দেখি। ভিউয়ার্স, এই হলো T20 Pro। অ্যাকচুয়ালি এটা আসলে চাইনিজ, যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, সো এখানে অনেক কিছুই লিখা থাকবে। যেমন আপনি যদি নোটিস করেন, এখানে 12K ভয়েস সার্চ এবং গুগল পে অনেক কিছু লিখা আছে। তো এগুলো আসলে অ্যাকচুয়ালি জাস্ট লিখার জন্য লিখা থাকে, বাট এগুলো অ্যাকচুয়ালি থাকে না এখানে। তো আমরা আগে দেখি এটার ভিতরে কি, কি আছে। বাট দেখার আগে আমি একটা জিনিস মেনশন করতে চাই। এখানে লিখা আছে 16 256 GB এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে পুরাতন হয়ে থাকেন তাহলে হয়তো জানবেন যে মেক্সিমাম এই টিভি গানগুলোতে লিখা থাকে এরকম, কিন্তু এগুলোতে আসলে থাকে না। তো ওই হিসাবে ধরে নেন এখানেও আসলে 16G 256G নাই। এখানে হয়তো 8-2 এই ধরনের কিছু একটা আছে। তো এটা আমরা কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো ইনিশিয়ালি আমরা এটা জাস্ট বক্সটা ওপেন করে দেখি কি, কি আছে এখানে। বক্সটা খুললে আপনারা ১ম এ পাচ্ছেন এই TX20 Pro টিভি কার্ডটি। দেন যদি আমরা একটু ওপেন করি, তো আমরা এখানে পাচ্ছি একটা HDMI কেবল। এগুলো খুবই একটা বেসিক HDMI কেবল, সো এগুলো কোয়ালিটি খুব একটা ভালো না। আমাদের এক্সট্রা পারচেস করা লাগবে। আর সাথে থাকছে একটা রিমোট কন্ট্রোল এবং আই থিংক এটা ভয়েস সার্চ সাপোর্ট করে। তো এটা চেকের বিষয় আছে। আর এখানে আছে একটি অ্যাডাপ্টার, যেটা অবশ্যই 5 ভোল্ট অ্যাডাপ্টার। 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার। আর সঙ্গে থাকছে কিছু জাস্ট নেসেসারি অ্যান্ড্রয়েডের যে ম্যানুয়াল, যেগুলো আমরা আসলে একটু তেমন একটা পড়িও না। আচ্ছা, তো এই TX20 Pro এটাতে একটু আমরা দেখি ফোর্স এন্ড বাটন হিসাবে কি, কি আছে। তো এখানে একটা পাচ্ছেন আপনারা একটা Cat 6 এর একটা পোর্ট, দেন একটা হচ্ছে AV, যেটা এইটা। এখানে আপনার অডিও এবং ভিডিও ২ টা কাজ করবে এবং এটা HDMI 2.0 এবং সাথে থাকছে একটি DC। আর এছাড়া আপনার সামনে আছে একটা ইন্ডিকেটর, যেটা কানেক্ট করলে বুঝতে পারবেন। আর এছাড়া এখানে আছে একটা মেমোরি কার্ড আর ২ টা USB। এগুলো দিয়ে আপনারা চাইলে পেন ড্রাইভ বা সামথিং কানেক্ট করতে পারবেন। তো আমরা আগে এটা পাওয়ার বাটনটাতে পাওয়ার কানেকশন দিয়ে আগে দেখি এটার পাওয়ার সেটআপটা। তো আমি এখানে একটু HDMI কেবলটা ভালো ব্যবহার করতেছি। সো আপনারা চাইলে আপনাদের মতো প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে সবগুলো কানেকশন দিছি। তো দেওয়ার পর আমার এখানে লাইটিংটা আসছে, দেখতেছেন বুটিং করতেছে। তো এই অবস্থায় অ্যাকচুয়ালি এখানে এই ধরনের একটা UI আসবে, মানে যেটা বুটিং স্টার্টআপ। তো এটা আসলে সব টিভিতেই সেম। সো এখানে আমি আর ডিফারেন্টভাবে কিছু বলতেছি না। জাস্ট এটা স্টার্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, স্টার্ট হওয়ার পর এই ধরনের একটা UI আসবে। তো আমাদেরকে আসলে একটু অপেক্ষা করতে হবে। আর আমি বেটার ইন্টারনেটের জন্য আমি এই মুহূর্তে এখানে ইউজ করতেছি এটা Cat 6 এর তার। আর আমার একটু HDMI কেবলটা একটু ভালো মানের। আর এছাড়া তো পাওয়ার কানেকশন আছেই। আর এটা স্টার্ট হওয়ার পর এই ধরনের একটা ইনফরমেশন আসবে আপনার ব্লুটুথ রিমোট কন্ট্রোলটা কানেক্ট করার জন্য। তো আমি এই মুহূর্তে ব্লুটুথটা কানেক্ট করব। আগে আমাকে একটু পেন্সিল ব্যাটারি এটাতে আগে ইন করে নিতে হচ্ছে। সো আমি আগে ওটা করে নিই। তো আমাকে এখানে যেটা বলতেছে, এই রিমোট কন্ট্রোলটা এটাই। আমি এখানে ২ টা পেন্সিল ব্যাটারি আপনার কানেক্ট করে নিয়েছি। তো এখানে আমাকে বলতেছে প্রেস ওকে। দেন আমি প্রেস ওকে দিলাম। দেওয়ার পর দেন ভলিউম আপ অ্যান্ড ডাউন আপনাকে এখানে একটা ইন্ডিকেশন দিয়ে যাচ্ছে, ঠিক একই সিস্টেমে আপনাকে এটা কানেক্ট করতে হবে। তো আমি প্রেস করলাম, দেন আপ অ্যান্ড ডাউন। ইয়েস, ইটস কানেক্টেড। তো
দেখলেন কীভাবে খুব ইজিলি কানেক্ট করা যায়। আমারটা কানেক্ট হয়ে গেছে। এই তো হ্যাঁ, আমারটা কানেক্ট হয়ে গেছে। তো ইনিশিয়ালি আমরা যেটা করব, আমরা একটু দেখি এটার সেটআপের পোর্শনটা। আচ্ছা, এখানে যদি আমি একটু নিচে যাই ডিভাইস প্রেফারেন্সে এবং একটু স্টোরেজ সেকশনে যাই, দেখবেন এখানে স্টোরেজ দেখাচ্ছে 256 জিবি, এটা শেয়ার স্টোরেজ, এবং মেমোরি সাইজ হচ্ছে 16 জিবি। কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে না, এগুলো সফটওয়্যারগুলো কাস্টমাইজ করা থাকে। আপনি যখন 4টা 5টা বা 6টা অ্যাপস ইনস্টল করবেন তখন দেখবেন এটা অটোমেটিকলি আপনার চলে গেছে, শেষ হয়ে গেছে। তো এটা মিসকনসেপশন থাকবেন না যে এখানে 256 জিবি আছে, এখানে হয়তো সর্বোচ্চ 16 জিবি। তবে মেজরিটির চান্সই হচ্ছে আপনার 8 জিবি উইথ 1 জিবি র্যাম। এখানে আপনাদেরকে গুগল অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হবে সেই বিষয়গুলো আমি বারবার দেখাচ্ছি না, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আরও বেশ কিছু ভিডিও আছে যেখানে আমরা ফুল প্রসেস একেবারে 10 থেকে 15 মিনিট নিয়ে দেখাইছি যে কীভাবে এটা কানেক্ট করতে হয়, কীভাবে আপনার কানেক্ট করার পর এখানে মেইল সেট আপ করতে হয় এবং ওয়াইফাই কানেকশন সব কিছুই আছে। সো আমরা এটা আর এখানে দেখাচ্ছি না বারবার। জাস্ট শুধু আমরা একটা জিনিস এখানে একটু চেক করব, সেটা হচ্ছে এখানে ইউটিউবের যেই সার্চ বাটনটা আছে অর্থাৎ ভয়েস সার্চটা, এটা অ্যাকচুয়ালি কাজ করে কি নাই। আমি ইউটিউবটা লগ ইন করে নিয়েছি, তবে একটা জিনিস মাথায় রাখবেন সবসময় যে আপনাকে যদি ভয়েস সার্চ ব্যবহার করতে হয়, অর্থাৎ এখানকার যে ভয়েস সার্চটা এটা যদি ব্যবহার করতে হয়, আপনাকে অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট আপনার গুগল প্লে স্টোরে, এবং মানে গুগল প্লে স্টোরে লগ ইন করলে তো অবশ্যই এটা ইউটিউবে কাজ করে, যেহেতু সেম প্ল্যাটফর্ম। সো ওখানে আপনি লগ ইন করে নিয়ে দেবে। আমি একটা লগ ইন করে নিয়েছি, আমি এটা আপনাকে ডিটেলস দেখাচ্ছি না, কারণ আমরা আমাদের ডেসক্রিপশনে আমাদের ডিটেলসটা দেওয়া থাকবে যে কোথা থেকে আপনার ডিটেলসটা দেখতে পারবেন। মানে আমাদের এখানে ভিডিও প্রিভিয়াসলি করা হয়েছিল, সো ওটা আমরা দেওয়া থাকবে। তবে এই মুহূর্তে আমি যদি এখানে ইউটিউবে ঢুকি এবং সার্চ সেকশনে যাই এবং গিয়ে এখানে আমি জাস্ট এখানে ক্লিক করি, জাস্ট বলি মোটু পাতলু, ভয়েস সার্চ কাজ করে। ইয়েস, মোটু পাতলু চলে আসছে, ভয়েস সার্চ কাজ করে। তো সো এখানে এই রিমোটটা ভয়েস সার্চ ক্যাপাবল, সো আপনি দেখতে পারবেন। আর এমনিতে আমি একটু জাস্ট একটা ভিডিও প্লে করে দেখি কীরকম। ইনিশিয়াল স্টার্ট আপ ভালোই মনে হচ্ছে। তো এখন এটা আসলে সময়ের সঙ্গে অনেক কিছু এখানে মানে কোয়ালিটির ব্যাপার-স্যাপার থাকে। এই টিভি কার্ডগুলো ইনিশিয়াল লেভেলে বেশ ভালো থাকে, কিন্তু পরবর্তীতে আস্তে, আস্তে ডাউনগ্রেড হয়ে যায়, যেহেতু প্রাইস রেঞ্জটা বেশ ডাউন থাকে। আর এখানে যেহেতু আমার লাইন খুব ভালো স্পিডের, সো আমি একবার ম্যাক্সিমাম 1080p দেখতে পারতেছি। তো এবং এইগুলো কার্ডগুলোতে আসলে 1080pতেই সবচেয়ে বেটার আসে, কারণ এর বেশি গেলে এগুলো আসলে ক্যাপাবল না। সো এটা দিয়েই আপনাদেরকে দেখতে হবে। তো একেবারে খারাপ না এই প্রাইস রেঞ্জের মধ্যে, তবে অবশ্যই আমার সাজেশন থাকবে যদি আপনার বাজেট থাকে ভালো, তাহলে আপনারা অবশ্যই মি বক্সটিতে যাবেন, কারণ ওটা বেটার পারফরমেন্স দিবে। আর এগুলো হচ্ছে যারা খুব অল্প পয়সার মধ্যে কিনতে যাচ্ছেন, টুকটাক টিভি কার্ডে দেখবেন, ইউটিউব দেখবে বা সামথিং কিছু দেখবে, তাদের জন্য এটা হচ্ছে এনাফ। সো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।